আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সিধাই সীমান্তে বিএসএফ ও সিধাই থানা যৌথ অভিযানে আটক হয়েছে বাংলাদেশের রাজশাহী জেলার 6 জন অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় জাতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড। ধৃতরা জানিয়েছে কাজের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে যাচ্ছিলেন তারা। তবে পুলিশের ধারণা আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনকে ঘিরে অন্য উদ্দেশ্য থাকতে পারে তাদের। ধৃতদের দাবি, কাজল সরকার নামে এক ভারতীয় দালালের সহায়তায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তারা। ঘটনার তদন্ত করছে পুলিশ। তোমরা কোন জায়গাতে এসেছিল? বাংলাদেশ থেকে এসেছি স্যার। বাংলাদেশ কোন জায়গায়? কোন জায়গায় এসেছি? জেলায়। কোন জায়গা থেকে এসেছো? রাজশাহী জেলা, থানা গোদাগাড়ি। আচ্ছা, মানে এখানে কোথায় এসেছো? এখানে যাবো আমরা কাজে বলে এসেছি, কাজে যাবো বলে এসেছি, কোন মিস্ত্রি কাজ করবো বলে এসেছি। কার কার মারফতে এসেছো? কাজের মারফতে না, কাজলের মারফতে এসেছি, পার হয়েছি কাজলের মারফতে। লাইনম্যান লাইনম্যান কাজল কি? কাজল কি এতটা বলতে পারবো না, কিন্তু ওই লাইনম্যান। ওই টাইটেল কি? টাইটেল কি? টাইটেল হচ্ছে মিলন সরকার, কাজল সরকার। আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আমার নাম মিলন, মিলন শেখ। আচ্ছা আচ্ছা, তোমার কি নাম? বারকুল্লা। তোমার কি নাম? আমার হজরত আলী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কি বাংলাদেশ থেকে কেন এসেছো? মূলত কারণটা কি? মূলত কারণ আমরা রাজমিস্ত্রি কাজ করবো। রাজমিস্ত্রির কাজ করবে। ওইখানে কি কাজ নেই বাংলাদেশে? কাজ আছে, পয়সা কমের জন্য। তোমাদের কি কাগজপত্র রয়েছে? কাগজপত্র ওই তো আমি 23 বছর আগে এসেছিলাম, তখন কাগজপত্র তখন থেকে বানিয়ে আমার মুর্শিদাবাদে এখন বর্তমান। মুর্শিদাবাদের কাগজপত্র না? বুঝছি, মানে কাগজপত্র কখন বানিয়েছিলে? কাগজপত্র বানিয়েছিলাম অনেক দিন আগে, 23 বছর থেকে আমি আছি এই দেশে। এই দেশে ইন্ডিয়ান কাগজপত্র রয়েছে, বাংলাদেশের কাগজপত্র রয়েছে। কারণ বাংলাদেশের কাগজপত্র আমার বাবা মা করে রেখেছি কিনা বলতে পারছি না, কিন্তু ইন্ডিয়ানটা আমার কাছে আছে। তোমার বাড়ি কোথায় মূলত? ইন্ডিয়ার বাড়ি। তোমার বাড়ি কোথায় বাংলাদেশে? কোন জায়গায় বাড়ি? রাজশাহী জেলা, গোদাগাড়ি থানা। তাহলে দুই জায়গার মধ্যে তোমাদের ঘর রয়েছে না? এখন আমারটা মানে বললাম তো স্যার যে 23 বছর আগে আমি এসেছি, আর যাইনি।